আবারও কেয়ামতের যুদ্ধ শুরু হয়ে গেছে। আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার কারণে গতকালকে ইরানের উপর ব্যাপক হারে হামলা করেছে আমেরিকা। এই বিমান হামলায় ইরানের অনেক ক্ষতি হয়েছে, তবে ইরান জানিয়েছে তারাও পাল্টা হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার আর ছাড় নয়। আমেরিকা রীতিমতো থেমে থেমে যুদ্ধটা পরিচালনা করতেছে। ভিডিওটা শেয়ার করুন যদি আপনি ইরানের পক্ষের হয়ে থাকেন। আমেরিকা থেমে থেমে যুদ্ধ করার মানে হচ্ছে তারা ইহুদিবাদী ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে লেবাননকে দখল করার জন্য। তবে ইরানের যে সামরিক সক্ষমতা, ইরানের যে শক্তি সামর্থ্য, এটা ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করে নিয়েছেন। কিন্তু স্বীকার করলে কি হবে? তিনি কিন্তু পুরো বিশ্বকে এটা বোঝাচ্ছে ইরান অনেক শক্তিশালী। আমেরিকার এটা নতুন একটা কূট কৌশল যে ইরান অনেক শক্তিশালী, তাদেরকে দমন করতে গেলে আমাদেরকে যুদ্ধ করতে হবে। অথচ 1 মাস আগেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা বলেছিল হরমুজ প্রণালী ও ইরান এটা মুহূর্তের মধ্যে ইরানের থেকে আমেরিকার আওতার মধ্যে চলে আসবে। কিন্তু বর্তমানে আমেরিকা যেন তার নতুন এক কৌশল হাতে নিয়েছে। তারা রীতিমতো এটাই বলতেছে যে ইরান অনেক শক্তিশালী, আমেরিকা এখানে সৈন্য পাঠানোর জন্য রীতিমতো মরিয়া। দেখেন, অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে হরমুজ প্রণালীতে, আর ইরান এটা করেছে একটা শাহেদ ড্রোনের মাধ্যমে। এটা মোটেও স্বাভাবিক বিষয় নয়। ইউরোপের কাছে আমেরিকা বিপুল পরিমাণ অ্যাপাচি হেলিকপ্টার বিক্রি করেছে, এমনকি জাপানের কাছে, দক্ষিণ কোরিয়ার কাছে, একই সাথে সাউথ আফ্রিকা, ল্যাটিন আমেরিকার ব্রাজিল থেকে শুরু করে উরুগুয়ে পর্যন্ত এই রাষ্ট্রগুলি বিপুল পরিমাণ অ্যাপাচি হেলিকপ্টার ক্রয় করেছে। কিন্তু এটার সেন্সর যে এতটা নিম্নমানের, এটা এখন প্রমাণিত হয়ে গেছে ইরানের এই শাহেদ ড্রোনের কারণে। শাহেদ ড্রোন ঘন্টায় মাত্র 84 কিলোমিটার গতিতে সর্বোচ্চ ছুটতে সক্ষম, আর অ্যাপাচি হেলিকপ্টার এটা 110 থেকে 140 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। ওই হিসাবে এটা বলাই যায় শাহেদ ড্রোনের চেয়ে কি অ্যাপাচি হেলিকপ্টার এতই নগণ্য। ইউরোপ থেকে এখন একের পর এক অর্ডার ক্যান্সেল হবে। এতে করে আমেরিকার ক্ষতির পরিমাণ কয়েকশো বিলিয়ন ডলার গিয়ে দাঁড়াবে। ক্ষোভকে সামাল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের নতুন মোড় পরিবর্তন করেছে। ইরান ও হরমুজ প্রণালীতে ব্যাপক রণপ্রস্তুতি নিয়েছে। আমেরিকার মূল লক্ষ্য কি এ বিষয়ে পাকিস্তানের ডিপ্লোম্যাটিক শাহেদ ওমর জানিয়েছেন। তিনি বললেন, আমেরিকা চাচ্ছে ইরান থেকে হরমুজ প্রণালীকে আলাদা করা, যেমন বসফরাস প্রণালী। তুরস্ক থেকে বসফরাস প্রণালী আলাদা করে ফেলেছে ইউরোপ, ঠিক একইভাবে আমেরিকা ও ইউরোপ চাচ্ছে হরমুজ প্রণালী থেকে ইরানকে আলাদা করা। অনেক বিশ্লেষক এটা বলতেছেন এটা ইউরোপ ও আমেরিকার নতুন কৌশল। আমেরিকা যখন ইরানকে একেবারে দুর্বল করে দিবে, তখন ইউরোপীয় রাষ্ট্রগুলো ও আরব রাষ্ট্রগুলো একসাথে সম্মিলিতভাবে একটা যৌথ সামরিক মহড়ার মাধ্যমে ইরানে ব্যাপক হামলা করবে মনে হচ্ছে।